very good morning. Welcome back to our channel Inside Family Talks. তো চলে এসেছি আজকেও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে চৈত্র মাসের শেষ দিন, মানে বাংলা বছরের আজকে হচ্ছে লাস্ট দিন। তো যাই হোক, এই বছরটা যার যেমনই কাটুক, যেন আগামী বছর বা প্রতিটা বছর যেন সবার ভালো কাটে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। তো যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, তো ওর বাবা শোনা গেছে একটু বাজার করতে, আর আমি এদিকে সকালের রান্নাবান্নার দিকে ঢুকে গেছি অলরেডি। তো ঝপঝপ করে কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে। সারাদিনে প্রচুর কাজ আছে, কারণ কাল আবার একটু এক জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে যেতে হবে। তো কাল আর কাজ হবে না, তো আজকে কাজকর্ম সব কমপ্লিট করে নিতে হবে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দুজনে মিলে সকালবেলা খেতে বসে পড়েছি। কি খাচ্ছি সকালবেলা? বিরিয়ানি। কোনো মানে আছে বলো তো? সকালবেলা বিরিয়ানি কোথায় পেলে? আজকে বছরের শেষ দিন না, কোথায় পেলে? সুমি ওদের যেদিন ইচ্ছিল, আমি তো খাইনি, তো আমার জন্য আবার সে পার্সেল করে আমাকে আবার পাঠিয়ে দিয়েছে যে তুই শনিবার খাবি। মানে দেখো অবস্থা, এই লোভি যদি না নিয়ে আসতো, আমি বললাম নিতে হবে না। সুমি একদম পুরো রেডি করে রেখেই দিয়েছে ওর জন্য, যে ও যেহেতু খেতে পারবে না। চিকেন চাপও আছে, তার বের করে বিরিয়ানি না খেলে হবে না ওরাতে। আবার শিমুও পাঠিয়েছে। বিরিয়ানিটা রিয়েলি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো আজকে খেলাম, খুব ভালো হয়েছে, মানে দোকানের থেকেও ভালো হয়েছে সত্যি। একদম হালকা করেছে, বা গন্ধ বাতাস কম, একদমই নেই। খুব ভালো হয়েছে। ফাটাফাটি খেয়ে নি সুমি। সুমি বোধহয় নিজে খায়নি। বাজার থেকে এসে অনেক কাজ ছিল, আর এই কম্পিউটারে নিয়ে বসেছি। সকালবেলা যেরকম থাকে কাজগুলো, গাড়ি ফাড়িগুলো ঝাড়লাম, ঘর দুয়ার একটু গোছালাম, যদিও পুরোটা গোছাতে পারিনি। ওর মা দেখি আজকে কাজে চলে গেছে। তো কি রান্না হচ্ছে একবার তোমাদের সাথে শেয়ার করি। পিঙ্কির রান্নাঘর। কি গো, আজকে রান্নাঘরে কি হচ্ছে? ও বাবা, বাজারে গেছে। আমি গেলেও রান্নাটা দেখতে ভালো লাগে না। এই আজকে হচ্ছে মটন কষা, আর তার কষার এটা কি হচ্ছে? মশলা কষাচ্ছি, আর মটনটা সেদ্ধ করে রেখেছি, কারণ যেহেতু অনেকটা মটন, তো ওই জন্য অনেকটা বলতে 1.5 কিলো আগে সেদ্ধ করে রেখেছি। আর ওই মাংসের জলে আলু সেদ্ধ করে রেখেছি, আলুটাও খেতে ভালো লাগে। আর এখন মশলাটা কষাচ্ছি। ঠিক আছে, আর এখানে ঝাল ছাড়া, ওই জন্য ওটা আলাদাই হচ্ছে। শোনা কি শোনা গেল? হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও তাহলে। তুমি তাড়াতাড়ি স্নান করো, গরম দিয়ে দেবো। চলে এসেছি, আর ওই দেখা যাচ্ছে আয়নায় সোনা ঘুমিয়ে রয়েছে। ওই যে সোনা ঘুমিয়ে পড়েছে। এখন আমি যাব খেতে, খেয়ে দিয়ে তারপরে বেরোবো, একটু কাজ রয়েছে। কারণ যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, বাইরের কাজগুলো আজকে না করে নিলে পরে আর করা সম্ভব হয় না। সেই জন্য আজকে কাজগুলো কমপ্লিট করে দেন ফ্রি থাকবো আর কি। কালকে আবার বড় একটা ইভেন্ট রয়েছে, কারণ কালকে পয়লা বৈশাখ, 2-3টে জায়গায় ইনভাইটেশন আছে, প্লাস আমার একটা স্পেশাল ইনভাইটেশন আছে। ঠিক আছে, আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 2:45 বাজতে এসছে। তাড়াতাড়ি যাই, এখন লাঞ্চটা করে নিই। লাঞ্চটা চলো তোমাদের সাথে শেয়ার করবো। গরম পাতলা মটনের ঝোল। আজকে শনিবার মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন আজকে রবিবার। মনে হচ্ছে আজকে সেকেন্ড সানডে, স্যাটারডে না। 4:30 বাজে, 4:30 এখনো বাজেনি, 10 মিনিট বাকি। আমি এই ঘরে এলাম সেই সকালে। আজকে বেরিয়েছি বলতে ঘর থেকে আর কি রান্নাঘরে গেছি। তো রান্নাবান্না ছিল, সেই সব কমপ্লিট করলাম, স্নান করলাম, তারপরে সবাইকে খেতে দিলাম, ওকে ঘুম পাড়ালাম। সবাই খেয়ে দিয়ে তারপর ওর বাবাও খেয়ে একটু বেরোলো, ওর বিশেষ কিছু কাজ আছে। ও বেরোনোর পর আমি ঘর বারান্দাগুলো, ডাইনিং ড্রয়িং ঘর টর সব, 2টো ঘর, ডাইনিং ড্রয়িং রান্নাঘর সব কিছু মুছলাম। এবার যেহেতু ওই ম্যাজিক মপ দিয়ে মুছি, তো অসুবিধা নেই, স্নান করা থাকলেও। আবার ভাবছি যে মাটন খেয়েছি আজকে, বলতে গেলে 3 বেলায় মাটন হয়ে যাচ্ছে। কারণ সকালে খেয়েছি সুমির দেওয়া বিরিয়ানি, তাতে মটন ছিল।
তারপরে কে আসলো ভাবলাম, কারণ ভাই আসার কথা আছে। যাই হোক, তারপরে দুপুরেও খেয়েছি, 2 পিস মটন খেয়েছি, আমি বেশি খাইনি। আবার রাত্রিরে 1 পিস হলেও খাবো, ঝোল আলু দিয়ে রুটি দিয়ে, কারণ আমি ভাতের থেকে রুটি দিয়ে বেশি পছন্দ করি। তো ভাবছি এত মটন টটন শরীরে পড়েছে, তো এক্সারসাইজটাও প্রয়োজন, ওই জন্য খেয়ে উঠে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে মুছে টুছে নিলাম। তাতে কি হলো, খাওয়ার পরে আমার বেশ এক প্রকার এক্সারসাইজ হয়ে গেল। তো রাতে আবার খেতে হবে, কাল আবার নেমন্তন্ন আছে, সেখানে যাব। সামান্য সামান্য খেলেও খাওয়াটা তো পড়ে যাচ্ছে। এইবার বিরিয়ানিটা যে সকালে খাবো না, বিরিয়ানিটা রাতে খাওয়াটা মানে ঠিক হবে না, আর ওই জন্য খেয়ে নিলাম। আর রাখবোই বা কতদিন, অলরেডি ঈদের দিনের থেকে রয়েছে। তো ওইসব কারণে যাই হোক, এখন বাজে ঘড়িতে 4:30। এখন এই ঘর দুয়ার মুছে হাত মুখ ধুয়ে টুয়ে ঘরে এলাম। এবার এই দেখো, এখানে এক পাজা জামা কাপড় আছে, এইসব ভাজ টাজ করবো। তারপরে কিছু ফেসবুকে ছবি আপলোড করতে পারছি না, রিলস দিতে পারছি না, এগুলো করব। তারপরে সোনাকে একটু পড়াতে বসবো, কারণ আজকে পড়া নেই যেহেতু, তো বাড়িতে একটু পড়াবো, এই করব। তারপরে সন্ধ্যা হলে চা করব, সে কাজের শেষ নেই। দেখে উঠলো, কাজের শেষ নেই, বাট কাজ করতে আমার কোনো কষ্ট নেই। কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, মানে কাজের মধ্যে থাকলে যেন শরীর মন দুটোই ভালো থাকে, কথাও জড়িয়ে যাচ্ছে। তো সেই কারণে এইভাবেই চলছে সব কিছু। হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম না, অনেকটা প্রেশার জন্য। যাই হোক, এখন এই যে বোধটাকে, এই ছোট মানুষটাকে ডাকছি, কিন্তু ছোট মানুষটা কিছুতে উঠছে না। আর এখন যদি না উঠাই, এই রাত্রিরে আরও রাত করবে শুতে, তখন না সারাদিন খাটাখাটনির পর রাত্রিরে যদি একটু তাড়াতাড়ি শুতে না পারি, ভালো লাগে না। তো সেই কারণে ওকে এখন ডাকবো, ডেকে তুলে ওকে কিছু একটা অ্যাক্টিভিটিতে বসাবো। সে আঁকাঝোঁকা হোক, যাই হোক, কিছু একটা আটকাবো এখন। তো ঠিক আছে, কাশিটাও কমছে না। এই যে সোনা একটু পড়তে বসে গেছে, ওকে আগে এখন একটু পড়িয়ে নেব, তারপরে আমি কাজ করব। এখনো লিখছে কাশিপে ABCD ছোট হাতে। বলো। শাড়িটা আর খুলছে না, শাড়ি পরেই পড়তে বসে গেছে। ওর বাবা এখনো আসেনি, আর ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো ওকে খানিকটা আগে পড়াবো, তারপরে আমি একটু কাজ বাজ আছে সেগুলো কমপ্লিট করব। এখন রুটিটা করে নিচ্ছি। এই ঘর দোয়ার গুছিয়ে টুছিয়ে এলাম, এসে এখন এই রুটি করছি। সোনার রুটিটা করে ভিজিয়ে শুকাতে দিয়েছি, কারণ ওকে আমি একটু ওই রুটিটা ধুয়েই খাওয়াই। আর এই যে সোনার, এই হচ্ছে সোনার মাংস গরম বসিয়েছি, ঝোলটাকে একটু টানাবো। আমাদের বাড়ির সবাই একটু পাতলা পাতলা রুটি খেতে পছন্দ করে, মানে রুটিটাও বড় হবে এবং বেশ পাতলা হবে। আসলে বড় রুটি করলেই জিনিসটা অটোমেটিক পাতলা হয়ে যায়। মোটা রুটি না একদম মানে খেতে আমাদের বাড়ি কেউ পছন্দ করে না। গোল্লা আমরা ছোট ছোটই করি, কিন্তু রুটিটা বেশ পাতলা পাতলা হয়। আর ওইদিকে বাবা টিভি সিরিয়াল দেখছে বলে হয়তো একটু আওয়াজ হচ্ছে। হয়ে গেল রুটি প্রায়। টিভিতে দাদাগিরি শুরু হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে দাদাগিরি দেখতে, আগে তো খুবই দেখতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না, সময়ের সাথে আর পেরে উঠি না। কারণ এখনো এই রুটি করব, করে সোনাকে খাওয়াবো, কখন আর তাহলে দেখবো বলো। যাক, কি আর করা যাবে। আজকে হাতে একটু সময় পেয়েছিলাম, তাই ভাবলাম দাদাগিরিটা একটু দেখি। যখন তোমাদেরকে বললামই, তো বেশ আধা ঘন্টা মতন বসে দাদাগিরি দেখলাম, ভালোই বেশ লাগলো। বহুদিন পর আজকে দাদাগিরি দেখলাম।
দাদাগিরি থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, মানে অনেক রকমের প্রশ্ন করে, তো অনেক অজানা প্রশ্নও করে, তো সেগুলোর থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো যাই হোক, এখন একটু দাদাগিরি দেখব, দেখে তারপরে সোনাকে খাওয়াবো, কারণ ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, বিকালে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর তাড়াতাড়ি এবার না ঘুমালে পরশুদিন থেকে স্কুল আছে, রুটিনটা ঠিকঠাক মেনটেন হবে না, আবার কালকে সকাল সকাল বেরোনোও আছে আমাদের। আমি আর সোনা একটু হাঁটছি, সোনার খাওয়া হয়ে গেছে, এখন এখন দুজনে মিলে একটু নাইট ওয়াক করছি। রাত্রেবেলা একটু এখন গরমে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে হাঁটতে। এদিকে এসো। ছোট মানুষ। বাবা বাড়ি চলে এসেছে, আর আমি আরও দুজনেই খেতে বসে গেছি। সোনার তো খাওয়া হয়েই গেছে আগেই। তো ভিডিওটা তাহলে আজকে শেষ করে দিলাম। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাল হচ্ছে নতুন বছর বাংলায়, আর কি বৈশাখ মাসের প্রথম দিন, নববর্ষ। তো মানে সবাই অ্যাডভান্স নয়, যখন আমার ভিডিওটা তোমরা দেখছো তো অলরেডি নববর্ষ পড়ে যাবে। তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সবার বছর ভালো কাটুক, বছর বছর ভালো কাটুক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। সবাই আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এবং মানুষ হয়ে যেন মানুষের পাশে এসে দাঁড়াতে পারি। তো এটাই কামনা রইল ঠাকুরের কাছে, এটাই প্রার্থনা রইল। তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। তো টাটা, গুড নাইট।